আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু ও মজাদার বাটা মশলা দিয়ে ঝাল ঝাল কবুতরের মাংস। আশা করছি আমার সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। চুলোয় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে অ্যাড করে দিলাম তেজপাতা, দারুচিনি। আবারও একটু সামান্য ভেজে নেব। তারপর অ্যাড করে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এ পর্যায়ে অ্যাড করে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখানে আমি ইউজ করেছি শুকনো মরিচের গুঁড়ো, প্রায় 4 চামচের মতো দিয়েছি। যেহেতু এটা স্পাইসি করব, তাই এখানে আমি বাটা মরিচের গুঁড়োটাই দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা, 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এর গন্ধটা চলে না যায়। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দেব একটা কুচি করা টমেটো। দেন এটা আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার অলমোস্ট কষিয়ে নেওয়া হয়েছে। এখানে আমি 2টা কবুতর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। দেন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে এটা আমি কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে অবশ্যই। কবুতরের মাংসটা অলমোস্ট আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি 4-5টা ছোট ছোট রসুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। দেন আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। দেন ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার তরকারিটা হয়ে গিয়েছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব 1 চামচ জিরের গুঁড়ো। দেন এটা ভালোভাবে কষিয়ে নিব। এই তো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর ঝোলটাও টেনে এসেছে। এখন আমি এটা নামিয়ে পরিবেশন করে নিয়েছি। তো গাইস, রেডি হয়ে গেল আমার কবুতরের মাংস। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।